বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোরআনের অতি প্রয়োজনীয় 3টি আয়াত উল্লেখ করব, যে 3টি আয়াত জানলে আপনি অনেক বড় গুনাহ থেকে মুক্তি পাবেন, গ্যারান্টি। আমরা নিজের দোষ গোপন করার জন্য আল্লাহকে দোষী করে থাকি, তাই আল্লাহকে দোষী করা বন্ধ করুন। আপনি কাকে দোষী করছেন একবার চিন্তা করেছেন? মহাপরাক্রমশালী, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহকে দোষী করছেন। কিভাবে দোষী করছেন আপনি নিজেও জানেন না। বিপদে পড়লেই বলেন আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রেখেছে, অসুস্থ হলেই বলেন আল্লাহ আমার কপালে লিখে রেখেছে। নিজের যত বিপদ আপদে সবসময় বললেন আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। আবার আমরা কি করি? কারো বিপদে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের অজান্তেই মিথ্যা বলে সান্ত্বনা দিই। তোমার ভাগ্যে আল্লাহ রেখেছে, দুঃখ করো না। আরে ভাই, আপনি আমি আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সূক্ষ্ম কীট। আল্লাহর যে সৃষ্টি, সেখানে আপনাকে আমাকে মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। তাহলে আল্লাহ কেন আপনার ক্ষতি করবে? আল্লাহর লাভটা কি? কখনো এই প্রশ্ন জেগেছে মনে? পৃথিবীতে যত মানুষ বিপদে পড়েছে সব তাদের নিজেদের দোষের কারণ। আল্লাহ এরকমই বলেছে কোরআনে, তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণেই তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন। সূরা আশুরা 42 নম্বর সূরার 30 নম্বর আয়াত। এ আয়াতে আল্লাহ বলল, সমস্ত বিপদ আপদ আমাদের হাতের উপার্জন। আমাদের উপর আরও বিপদ আসতো যদি আল্লাহ আমাদের আরও অনেক অপরাধ ক্ষমা না করত। এই আয়াত পড়েছেন কখনো? যদি পড়ে থাকেন তাহলে কখনো বলতে পারতেন না আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। আল্লাহ রসুলকে বলেছেন, তোমার কোনো কল্যাণ হলে তা হয় আল্লাহর তরফ হতে, এবং তোমার যে কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে, এবং আমি তোমাকে মানুষের জন্য রসুল রূপে প্রেরণ করেছি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা নিসা আয়াত 79। রসুলের মতো একজন মানুষকে যখন আল্লাহ বললেন যত অকল্যাণ তা তোমার নিজের কারণে, আর যত কল্যাণ তা আল্লাহর তরফ হইতে, আজ থেকে তওবা করুন। বিপদে পড়লে আল্লাহর দোষ দিবেন না, নিজের ভুল খোঁজার চেষ্টা করুন, ভুল সমাধান করুন। আর এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার একটি দোয়া, যে দোয়াটি হজরত আইয়ুব নবী আল্লাহর কাছে করেছিলেন। হজরত আইয়ুব নবী যখন বিপদে কষ্টে ছিল তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। হে আমার রব, প্রতিপালক, আমি বিপদে পড়েছি, আপনি তো দয়ালুদের দয়ালু, আপনি আমায় দয়া করেন। সে কিন্তু আল্লাহ বলে ডাকিনি, সে ডেকেছিল রব বলে। 21 নম্বর সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। নিশ্চয়ই প্রশ্ন জেগেছে মনে, আল্লাহ এবং রবের মধ্যে পার্থক্য কি? আপনি বিপদে পড়ে আপনার বাবা মায়ের নাম ধরে ডাকেন, আজগর, আসিয়া, আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি। তখন আপনার পিতা মাতার মনে আপনার জন্য যতটুকু মহব্বত হবে তার চাইতে বেশি মহব্বত হবে যদি আপনি মা বাবা বলে ডেকে সাহায্য চান। কারণ কারণ কি জানেন? মা বাবা বলে ডাকলে বাবা মায়ের মনে একটা প্রশান্তি কাজ করে। ঠিক তেমনি আল্লাহ বলেছে, তাকে আল্লাহর নামে ডাকো, অর্থাৎ আমাদের যে সৃষ্টি করেছে তার নাম আল্লাহ, কিন্তু সাহায্য চাইলে তার গুণবাচক নাম ধরে ডাকতে হবে, তাহলে তিনি বেশি খুশি হয়। তাই সমস্ত নবী রাসূলগণ যখন দোয়া করতেন তখন বলতেন, হে আমার রব, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালন পালনকারী। এই শব্দ উচ্চারণ করলে আল্লাহকে আপনার অন্তর থেকে স্বীকৃতি জানানো হয়, আর তখন আল্লাহ খুশি হয়ে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ বলে তো পৃথিবীর সকল লোকেই তাকে ডাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যত জাতি আছে সবাই ডাকে, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। কিন্তু মুসলিম ছাড়া কেউ তাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালন পালনকারী স্বীকৃতি দেয় না। আল্লাহর প্রেমে নিজেকে মত্ত করার উপায় জানতে চাইলে মাতৃভাষায় কোরআন পড়া ছাড়া উপায় নেই। আমি সকলকে আহ্বান করছি, মাতৃভাষায় কোরআন পড়ুন, আল্লাহকে দোষী করা বন্ধ করুন।